আর্জেন্টিনার সাথে স্পেন ফাইনাল খেলবে, দুটা মহাতারকার একটা মিলন মেলা হবে। আর্জেন্টিনার খেলা উপলক্ষে কিন্তু দেখেন সিলেট জেলায় স্টেডিয়ামে হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে আর্জেন্টিনার একজন সমর্থকের সাক্ষাৎকার নিব, দিয়ে উনি কি বলেন, কি অবস্থা আছে, কি হবে। আজকে তো অত্যন্ত হাই ভোল্টেজ একটা ম্যাচ, ইংল্যান্ড বনাম আমাদের সবার প্রিয় টিম আর্জেন্টিনা। আমরা জানি আমাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, কিন্তু তার মধ্যে আছে একটা বিশাল শক্তি ব্রাজিল, যারা প্রতিনিয়ত আর্জেন্টিনার বিপক্ষে যতটা টিম ছিল প্রত্যেকটা টিমেরই তারা তাদের সমর্থন দিয়ে গেছে। আমরা আশা করি তারা আজকে খেলা দেখতে এসেছে, খেলা মনোমুগ্ধকর হবে, অত্যন্ত জাঁকজমকপূর্ণ হবে, দিন শেষে আর্জেন্টিনার বিজয় হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এই যে ব্রাজিলের যে সমর্থক বললেন, তারা কি সব সময় সমর্থন দিয়ে তারা ব্যর্থ হয়েছে নাকি? তারা তো বিশ্বকাপের মূল থেকেই ব্যর্থ। দ্বিতীয় রাউন্ড থেকে তাদের বিদায়, তৃতীয় রাউন্ড থেকে শুরু করলো আর্জেন্টিনার বিপক্ষে যারা পড়ে তাদের প্রত্যেকের পক্ষ নেয়, কিন্তু দিন শেষে তাদের মুখে পক্ষরা কান্না নিয়ে বিদায় নিতে হয়। আজকেও তারা এখানে ইংল্যান্ড এসেছে অনেক ব্রাজিল, আমরা আমাদের বন্ধু বান্ধব অনেক ব্রাজিল আছে যারা ইংল্যান্ডের হয়ে সত্যি আমাদের দেশের সম্মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইংল্যান্ডের সাপোর্টার। আমাদের সিলেটের ইংল্যান্ড রাষ্ট্র এলাকা, এখানে বেশিরভাগ মানুষ ইংল্যান্ডে বসবাস করে, সুতরাং ইংল্যান্ডের সাপোর্টার থাকবে। আমরা আশা করবো আমরা সবাই মিলে ম্যাচটা উৎসবমুখর পরিবেশে দেখবো, যেই দিন শেষে রেজাল্ট করুক আমরা আশাবাদী আর্জেন্টিনা ভালো রেজাল্ট করবে, মেসি গোল করবে, আলভারেজ গোল করবে, এবং ইংল্যান্ডের হয়ে যারা ভালো প্লেয়ার আছে কেন সহ যারা ভালো আছে ওরা ভালো খেলবে। আমাদের প্রিয় আরিফা উনি ব্রাজিলের সাপোর্টার, উনি এসেছেন আজকে ইংল্যান্ডের হয়ে আমাদেরকে একটু যন্ত্রণা দেওয়ার জন্য, আমাদের একটু এরকম আমাদের বাহার যারা আছে মোটামুটি ব্রাজিলের সাপোর্টার অনেক এখানে আসছে। আচ্ছা, অনেকে তো বলতেছে আজকের খেলাটা ইংল্যান্ড টিম এবং আর্জেন্টিনা খেলাটা কি হবে দেখছেন? আসলে ব্রাজিলের কারবার হচ্ছে তারা হারার পর থেকে প্রতিনিয়ত তারা তাদের অভিভাবক বা দল পরিবর্তন করে আসতেছে, কখনো কেপভার্দের রূপে, কখনো মিশনের রূপে। আজকে তারা ইংল্যান্ডের রূপে আছে, তাদের আজকে একটু তাদের ভরসা জায়গা হচ্ছে তারা ইংল্যান্ডের হয়ে কথা বলতেছে। বলুক, আমরা চাই তারা তারা খেলার মাঠে, বিশ্বকাপ যতদিন আছে তারা খেলার মাঠে থাকুক, আমাদের সাথে থাকুক, আমরা একসাথে এনজয় করে খেলাটা উপভোগ করি। কারণ আমরা ব্রাজিলের সমর্থকদেরকে একসাথে নিয়ে খেলা দেখতে চাই। আর্জেন্টিনা যদি আজকে হেরেও যায় আমাদের দুঃখের কিছু নাই, ইংল্যান্ড তো আছে, সমস্যা কি? আমরা খেলা সেমিফাইনাল পর্যন্ত আসছি, একটা ফাইনালিস্ট টিম সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারে, এটা তার যোগ্যতা, তারা তাদের নিজস্ব যোগ্যতা বলে এখানে ফাইনাল পর্যন্ত চলে আসছে। আচ্ছা, আমাদেরকে একটা প্রেডিকশন দেন, আজকে আর্জেন্টিনা কয়টি গোল দিতে পারে? সম্ভবত 3-2 হবে, কারণ ইংল্যান্ডও গোল করবে, আর্জেন্টিনা 3 আর ইংল্যান্ড 2। আর যদি 2-1 হয় এটা আসলে তাদের পারফরমেন্সের উপর নির্ভর করে, 3-2 হওয়ার সম্ভাবনা বেশি। আমরা চাইবো আর্জেন্টিনা 3টা দিবে, আর্জেন্টিনা 3টা দিবে, ইংল্যান্ড দিবে 2টা, ইংল্যান্ড 2টা দেওয়ার চেষ্টা মানে করবে। আমরা ফাইনালে দেখতে পারবো আর্জেন্টিনা, কি আশা করছি। আমরা আরেকটা স্বপ্ন দেখতেছি যে দীর্ঘদিন পরে স্পেন ফাইনালে আসছে এবং আর্জেন্টিনার সাথে স্পেন ফাইনাল খেলবে, দুটা মহাতারকার একটা মিলন মেলা হবে। একজন খেলা থেকে বিদায় নেবেন, এই বিশ্বকাপের একজন বিদায় নেবেন, আর একজনের আবির্ভাব হচ্ছে লামি ইয়ামাল এবং লিওনেল মেসি। লিওনেল মেসি তার এবছরের বিশ্বকাপ শেষ বিশ্বকাপ, এবং ইয়ামালের শুরু, এই দুই মহাতারকার একটা মিলন মেলা আমরা দেখতে চাই ফাইনালে, এবং জাঁকজমকপূর্ণ একটা ফাইনাল বিশ্ববাসী দেখার জন্য অপেক্ষা আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনার টিমের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ।